ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ষষ্ঠ দিন গড়িয়েছে। এই যুদ্ধ যেখানে চলছে সেটি বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী এলাকা। সংঘাত ছড়িয়ে পড়ায় শঙ্কায় বিশ্ব অর্থনীতিতে তৈরি হচ্ছে অস্থিরতা। গত শুক্রবার ইরানে ইসরায়েলে হামলার পর বিশ্বের বড় পুঁজিবাজারগুলোতে ধস নেমেছে। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংঘাত পুরো দস্তুর যুদ্ধের রূপ নিলে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। সংঘাতের খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। গত সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.60 পৌঁছায়, যা ইসরায়েলি হামলার আগের দিনের তুলনায় প্রায় 60% বেশি। বিশ্বের বেশিরভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর মতো ব্যস্ত সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। জাহাজ দিয়ে বিশ্বের যত তেল পরিবহন হয় তার 1/3 বা 21 মিলিয়ন ব্যারেল যায় এই প্রণালী দিয়ে। প্রণালীটির সবচেয়ে সংকীর্ণ অংশে প্রস্থান মাত্র 33 কিলোমিটার, যা একে হামলার জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তেহরানে গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। তবে আশার কথা, 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময়ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। তেলের দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যায়। এর প্রভাব পড়ে শেষ পর্যন্ত ভোক্তার উপর। বিশেষ করে খাদ্য, পোশাক ও রাসায়নিকের মতো পণ্যের দাম বেড়ে যায়। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেল আমদানিকারক দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হস্তক্ষেপের সুযোগ কমে আসে। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।